জিনিসপত্রের দাম নিয়ে অস্বস্তিতে সরকার। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সরকারের দেওয়া শেষ বাজেটে জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই ছিল বড় চ্যালেঞ্জ। নবগঠিত সরকারের এবারের বাজেটেও রয়েছে সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। কিন্তু সরকার বাজেটে কিভাবে সে চ্যালেঞ্জ মোকাবেলা করবে? মাহাদি সেকেন্দারের রিপোর্ট। শাহ আলম প্রায় 10 বছর ধরে রিক্সা চালান ঢাকা শহরে। সারাদিন রিক্সা চালিয়ে যা রোজগার করেন তা দিয়ে খাবার খরচ মেটাতেই হিমশিম তার। 500 টাকা কামাই করতে এক টাকা থাকে না, বাজারে শর্ট থাকে, ছেলে মেয়ে লেখাপড়া দিতে পয়সা জোগাড় হয় না, খাতা কলমের দাম বেশি, গরুর মাংস চোখে দেখি না, চাউল তো দাম 60-70 টাকা কেজি, ঘর ভাড়া, এরকম অনেক কষ্টে আছি ভাই। শাহ আলমের মতো কম আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত এখন কম বেশি সবাই আয় আর ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না। একদিকে ডলারের দাম বেশি, অন্যদিকে বৈশ্বিকভাবে দাম বেড়েছে জিনিসপত্রের। দুই মোকাবেলা করতে হচ্ছে দেশকে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরাও। তাদেরও দাবি এবারের বাজেটে ব্যয় সংকোচনের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হোক। এই বাজেটটা যদি যুগোপযোগী করা হয়, মূল্যস্ফীতিটাকে যদি সম্পূর্ণভাবে না হোক, অন্তত 80%, 75% যদি নিয়ন্ত্রণে রাখতে পারে, আমাদের ব্যবসায় খেটে খাওয়া মানুষ, জনসাধারণের জন্য বেশ উপকৃত হবে। সরকারের সবশেষ হিসেবে মূল্যস্ফীতি 10% ঘরে, অর্থাৎ আগে 100 টাকায় যা মিলত তা কিনতে এখন লাগবে 110 টাকা। আর অর্থনীতি বিশ্লেষকরা বলছেন বাস্তবে মূল্যস্ফীতি আরও বেশি। ফলে আসছে বাজেটে সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়নের দাবি তাদের। আমরা যতক্ষণ না আমাদের প্রোডাক্টিভিটি বাড়াইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের সব কিছুর দাম বাড়তেই থাকবে, এবং যাদের আয় দামের অনুপাতে কম বাড়বে তারা খারাপ অবস্থায় চলে যাবে। ওএমএস থেকে শুরু করে অন্যান্য যে সোশ্যাল সেফটিনেট প্রোগ্রামগুলো আছে সেগুলোর মধ্যে কীভাবে বরাদ্দ বেশি রেখে বেশি প্রান্তিক আয়ের মানুষকে কভার করে সাপোর্টটা দিতে পারে, সেটা হবে গভর্নমেন্টের জন্য ইফেক্টিভ কোনো একটা কার্যকর কোনো একটা পদক্ষেপ। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সরকারও, তাই বাজেটের মাধ্যমে মূল্যস্ফীতি ধরে রাখতে চাই 6.5% মধ্যেই। অন ট্র্যাকে ফিরিয়ে আনা এবং মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে এগুলো নিশ্চিত করা, মানুষের যে জীবনযাত্রার মান এটাও যাতে সীমার মধ্যে থাকে। তবে বাজেটে নেওয়া নানা রকম পদক্ষেপের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে কতটা স্বস্তি দিতে পারবে সরকার, সেটাই হবে এখন দেখার বিষয়। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।